হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বাইকার বয় 09। সো গাইজ, আজকে হচ্ছে সানডে। তো সানডেতে আজকে কোনো ব্লগ দিচ্ছি না। তো সানডেতে আমার ব্ল্যাক প্যান্থার, যেটাকে নিয়ে আমি অনেক দিন রাইডে বেরোইনি, তো আজকে রাইডে বেরোচ্ছি। কিন্তু রাইডে যাবো, গাড়িটি কিছু চেঞ্জেস করতে হবে। সেটা হচ্ছে গাড়িটা এক তো সার্ভিসে নেই, তার দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই যে আমার পেছনের টায়ারটা দেখছো, হচ্ছে এমআরএফে যে গাড়ির প্রথম যে টায়ারটা ছিল সেটা হচ্ছে এই যে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ কি জানি না, 130 70 17, মানে 17 70 130, ঠিক আছে। তো এই টায়ারটা আজকে এমআরএফের টায়ার আছে না, গাড়ির সঙ্গে যে টায়ারটা দিয়েছিল সেই টায়ারটা পুরো একদম চষে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম গ্রিপ নেই, 2-3টে লিক আছে। তো সেই জন্য ভাবছিলাম যে গাড়িটার টায়ারটাকে পুরো চেঞ্জ করে দেবো। তো সেই জন্য বেরিয়েছি। তো ভাবছি একটু বার্ন আউট করে মারে গাড়িটাকে একটু টায়ারটাকে ঘেঁষাবো, মানে একটু তো র্যাপ করবো। তো কেন টায়ার যেহেতু চেঞ্জ করতে হবে, তো একটু বার্ন আউট করার চেষ্টা করছি। তো তোমরা দেখো, তো তারপর তোমাদেরকে নিয়ে যাবো, গাড়িটা পুরো টায়ারটা চেঞ্জ করবো, সেই ভিডিওটা তোমরা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো গাইস, বোলিং সেটআপে চলে এসেছি অলরেডি। তো এখন স্টার্ট করছি, দেখা যাক গাড়িটা বার্ন আউট মারার চেষ্টা করছি, জানি না কী হবে, সামনে যদি পড়ে যায় নেলায় পড়বো, অসুবিধা নেই। আর এদিকে আমার ভাই ভিডিও করছে, যেটা তোমরা রিলস ভিডিওতে দেখতে পাবে। তো চলো গাড়ি স্টার্ট করে দিলাম। তো গাইস, भाई साहब, गाइस पूरा धुआं হয়ে গেছে, পুরো ধোঁয়া গাইস। তো গাইস, এতটাই ঠিক আছে। গাড়ির ইঞ্জিনের যদি ক্ষতি হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। बात तो सही है, दौड़ना तो पड़ता है। তো এখন একটু বন্ধ রাখি। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ ধোঁয়াটা কী পরিমাণে গেছে। আর এখানটা দেখতে পাচ্ছ গাইস, প্রচণ্ড গন্ধ ছাড়ছে, পুরো কালো হয়ে গেছে রাস্তা। আর এটা হচ্ছে আমাদের ঢালাই রাস্তা। কিছুটা রাখলাম, সেটা হচ্ছে যেখানে গ্যারেজে যাচ্ছি, তো সেখানে করবো কিছু। মোটামুটি কতটা লিঙ্ক দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ হালকা হালকা রিং বেরিয়ে গেছে। তো এটা এবার গ্যারেজের সামনে গিয়ে হালকা করে বার্ন আউট মেরে ছেড়ে দেবো। তো ভাই আমার ভিডিও করেছে। তো চলো শোরুমের ওখানে গিয়ে দেখা হচ্ছে গ্যারেজে। তো ফাইনালি গাইস, এবার যাচ্ছি আমরা গ্যারেজে, মানে যেখানে আমরা টায়ারটা চেঞ্জ করবো। তো তোমাদের টায়ারটাও দেখাচ্ছি। তো টায়ার আমাদের কেনা হয়ে গেছে অলরেডি, ওখানে আছে। আর গাড়িতে বেশি র্যাপ দিচ্ছি না, কারণ বার্ন আউট করার সময় ইঞ্জিনের প্রচণ্ড পরিমাণে প্রেসার পড়ে। তো সেই জন্য গাড়িটাকেও দেখতে হচ্ছে। আর অতটা পরিমাণে আমরা চেষ্টা করছি না যে অতটা পরিমাণে করাটা, আমার তো মনে হয় আই থিঙ্ক ভালো না, গাড়ির ক্ষতি হবে। তো যতটা পারলাম তোমাদের কেমন লাগছে একটু বলবে। আর আজকের ওয়েদারটা তোমরা এমনি দেখতে পাচ্ছ মোটামুটি। আমার ভাইয়ের এখানে কাটারিনি দাঁড়িয়ে আছে, কাটবে বলছে। আর এই টায়ারের সাইজটা হয়তো তোমরা দেখছো, মোটামুটি আমি যেটা জানি 17 70 130। আর আমি এমআরএফের লাগাচ্ছি, কারণ আমার এমআরএফের টায়ার খুব ভালো লাগে। মানে এমআরএফেরটা হচ্ছে কী বলতো, আমরা সবসময় তো লোকালে যাই, আর লোকালে ঘোরাফেরা করার জন্য এমআরএফের টায়ার ভালো। আরও আদার্স কোম্পানি আছে যেগুলো খুবই লং লাস্টিং হয়। তো আমি যে টায়ারটা নিচ্ছি সেটা অনেক কারণে নিচ্ছি, কারণ এমআরএফের টায়ারটা আমার সত্যি মানে ভালো লাগে। এমআরএফ টাইপের খুব মেটার ভালো। তো ফাইনালি চলে এসেছি আমাদের গ্যারেজে, যেখানে আমার টায়ারটা চেঞ্জ করার আছে। তো টায়ারটা চেঞ্জ করবে। হচ্ছে এটা হচ্ছে আমার টায়ার, যেটা হচ্ছে এমআরএফ, মানে আর এদিকে রয়েছে এই মডেলটা দেখলাম তোমাদের দেখাচ্ছি, 130 70 17 এমআরএফের টায়ার রয়েছে। তো এটি হচ্ছে ফাইনাল টায়ার। তো লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী।
এখানে আমাদের সুপারস্টার মানে মেকানিক মিস্টার ভবেশ আমাদের এখানে গাড়ির চাকা ফাকা খুলছে। এই প্রথমবার আমার মনে চাকাটা খোলা হচ্ছে, তো তোমরা দেখো। পারবে তো? সব খোলাখুলি শিখে গেছে না? কিন্তু আমাদের এটা মিস্ত্রি হচ্ছে আমাদের দিয়ারা চত্বরের সব থেকে টপ মিস্ত্রি। তুই সমঝা? হ্যাঁ। ডিসপ্যাডটা খুলে ফেলেছে অলরেডি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি গাইস এখানে অনেকটা টাইম চলে গেছে, কারণ আমি ভিডিওটা অত করতে পারিনি, অনেক টাইম লাগাচ্ছে টায়ার খুলতে। তো ফাইনালি গাইস টায়ারটা চেঞ্জ করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন এর গুটিটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। খুশি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যায়। আজকের ভিডিওটা হয়তো তোমাদের অত ইন্টারেস্টিং লাগলো না, তাহলেও তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন কি লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। ঘষে দেখছি একটুখানি। তো ফাইনালি গাইস টায়ার চেঞ্জ হয়ে গেছে, এখন গাড়ি সুন্দর লাগছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের যে গাড়ির পেছনের টাওয়ার, কত টাওয়ার আছে তোমরা কমেন্ট বক্সে জানাবে, কে কত টাওয়ার নাও। আমার হয়েছে 130, আর আমার R15 আছে 140 কি 150 সামথিং, ওটা দেখতে হবে, জানি না। তো দুপুর প্রায় 1:30 বাজে, এখন বাড়ি যাবো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো তোমরাও অনেকটা রাইড করা, বাড়ির পাশেই গ্যারেজ আমার, আর বেশি টাইম লাগে না।